তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ মহাবিদ্যালয়। ঘটনায় জখম উভয় পক্ষের দুজন, তারা চিকিৎসাধীন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাস বলেছেন, কিছুদিন আগেই তুফানগঞ্জ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সংসদ ঘরে ধীমান দেউরির মদ খাওয়ার ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনার প্রতিবাদ জানায় আমার গ্রামের লোক। আজ আমি বাড়ি ফিরছিলাম, সেই সময় ধীমান দেউরি তার দলবল নিয়ে আমার উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি। আপনারা সবাই জানেন, কিছুদিন আগে একটা মদ খাওয়ার সংসদে ভিডিও ভাইরাল হয়। আমরা কলেজের সামনে দিয়ে আসতেছিলাম, আমি টাউনে গেছিলাম। তখন আসার সময় আমাকে আজকে কলেজ থেকে ধীমান যে আছে, ও হচ্ছে সংসদে প্রত্যেক দিন হচ্ছে মেয়ে নিয়ে আসর বসায়, তার জন্য আমাকে দাঁড় করে মারধর করে। আমাদের পাড়ার লোক প্রতিবাদ করছিল, তার জন্য মারধর করে। কি দিয়ে আমাকে মারধর করে বাস দিয়ে। মাথা ফাটলো কীভাবে আপনার? বাড়িতে পুলিশ গেছিলো, পুলিশ আনার সময় মাথা ফাটছে। মানে আপনাকে মাথায় আঘাত করছিল ধীমানরাই? আমারে মাথা ধীমানরা আঘাত করে নেই, আমাদেরকে বাস দিয়ে ওরা পিঠে মারছিল, ঠিক আছে। আর পুলিশ গেছিলো বাড়িতে, তখন আমার মাথা ফাটছে। মানে সেখানে কিভাবে ফাটলো মাথা? ধস্তাধস্তি। পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছিল? পুলিশের সাথে কোনো ধস্তাধস্তি, পুলিশ আমাদের সঙ্গে ধস্তাধস্তি করছিল। সেখানে কি আপনি পড়ে যান? পড়ে গিয়ে কি মাথা ফেটেছিল নাকি? আমি পড়ে গেছিলাম, আপনারা আমার পাড়ায় খোঁজ নিতে পারেন। আর কলেজে আমরা মেয়েবাজি, তোমার শহরের নেতাকে মেয়ে সাপ্লাই, ওগুলো আমরা বন্ধ করতে চাই, ওগুলো আমরা মানব। আপনাকে যে আঘাত করলো, আপনি কি থানায় অভিযোগ করবেন? আমরা অবশ্যই অভিযোগ করবো, কেন করবো না। অন্যদিকে ধীমান দেউরি বলেন, সমীর দাসের নেতৃত্বে দলবল এসে আমাদের উপর আক্রমণ করেছে, লোহার রড দিয়ে মেরে কপাল ফাটিয়ে দিয়েছে, পেছনে বেল্ট মেরেছে। কলেজ সুষ্ঠুভাবে চলছে বলে সেটা তারা সহ্য করতে পারছে না বলেই অকারণে এই আক্রমণ বলে জানিয়েছেন তিনি। আমরা কলেজে ছিলাম, তো কলেজে আমরা বসন্ত উৎসবটা হয় না, এই জন্য বসন্ত উৎসবটা করবো। ওই বিষয় নিয়ে আমার কটা বন্ধু যারা কলেজের বাইরে ছিল, তাদের কোনো কথা নাই। সমীর তার দুষ্কৃতি দলবল নিয়ে আইসা কোনো কথা নাই, আমাদের উপরে চড়া হয়ে আসা, আমাদের মারধর করে। কি দিয়ে? আমাকে হলো রড দিয়ে মারে, যে কপালে কী করে দিচ্ছে, পিছনে ব্লেড মারছে। তারপর অনেক আমার ওই বন্ধুকেও মারধর করছে। সবাইকে কোনো কথা নাই, এসে মারধর করা চালু করে দিয়েছে। কয়জনকে মারধর করে? ও আমরা দুজন ছিলাম, ওদের অনেকেই ছিল, আমাদের সবাই ছিল না, তাই ওরা এসে প্রচণ্ড মারধর করছে। মানে তৃণমূলের গোষ্ঠীকন্দল কি এটা? দুই গোষ্ঠীর মধ্যে? এটা কোনো দলের গোষ্ঠীকন্দল বলার জন্য, কারণ হলো এগুলো তো ও তো কোনো দলের কেউ না। সমীরকে? সমীর ও তো দলের কেউ না। আগে তো কলেজ প্রাক্তন। হ্যাঁ, ও আগে প্রাক্তন দিয়েছিল, তারপর থেকে দল থেকে তো আমি জানি না। আপনার উপর আক্রমণের কারণটা কি? কারণ আমরা কলেজটা শৃঙ্খলা বজায় রেখে কলেজটা চালাচ্ছি, এই জন্য হয়তো কারো প্রবলেম হচ্ছে, তাকে কোথায় পাঠাইতেছে, ও এসে আমাদের সাথে ঝামেলা করছে। আপনি কি কলেজের কোনো দায়িত্বে আছেন? আমি কলেজের কোনো দায়িত্ব না, ওদের মধ্যে একজনও কলেজে পড়ে না, সবকটা বহিরাগত। আর আমরা কলেজে পড়ি, আমরা কলেজের রানিং ছাত্র। আমিও একজন রাজবংশী ছেলে, কি কথায় ওরা নিয়ে আসে, যখন কোনো কিছু পারে না তখন নিয়ে আসে রাজবংশী। আমি রাজবংশী, আমার সাথে যে ছেলেটা মাইকে ও রাজবংশী ছেলে, সবাই আমরা রাজবংশী ছেলে। সমীর কি আগে কলেজে জিএস ছিল? হ্যাঁ, ও আগে প্রাপ্তম জিএস ছিল। ওর জন্য বাইরের ছেলেমেয়েরা যারা কলেজে পড়ে তারা কলেজ আসা বন্ধ করে দেয়, ওরা আসে ওদের মারধর করে, ওদের লোকাল বলে আমাদের মারধর করে। এই ঘটনায় কি থানায় লিখিত অভিযোগ করবেন? অবশ্যই করবো, কারণ গোষ্ঠীতন্ত্র তখনই হয় যখন কলেজে কেউ রানিং থাকে। বহিরাগতদের গোষ্ঠীতন্ত্র বলে না। তারা কীভাবে এসে কলেজের মধ্যে ঝামেলা করে, এই নিয়ে আমি চাইবো আইনগতভাবে ব্যবস্থা নিতে। আর আমি বড়বাবুকে বলবো এবং এসডিপিওর কাছে আমি আমার মন্তব্য রাখবো, তারা যেন চড়াও শাস্তি দেয় তাদের। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।